তো সবাইকে গুড মর্নিং ফ্রম আডিটার। তো আজকে আমরা আছি আডিটারে। আগের দিন আমার ব্লগে যারা দেখেছিলে আডিটার হোটেল অবধি এসেছি, তারপরে আর কোনো ভিডিও করিনি কারণ অনেকটা ভিডিও লং হয়ে গেছে। তো আজকে এই ভিডিওটা নেক্সট ভিডিও থেকে শুরু করেছি। তো এটা হচ্ছে আমাদের হোটেল, দেখে নিতে পারো আডিটার নাম হোটেলের। আর এখান দিয়ে হচ্ছে সিঁড়ি যাওয়া, তোমাদের পরে সিঁড়িটা দেখাচ্ছি। তার পাশে এখান দিয়ে দেখো কত সুন্দর লেক, আজকে কত সুন্দর ফুল আছে দেখো, জাস্ট বিউটিফুল। এদিক দিয়ে একটা সিঁড়ি আর এদিক দিয়ে হচ্ছে একটা লেক, কত সুন্দর লেকটা জাস্ট দেখো তোমরা, জাস্ট বিউটিফুল লেক। এদিকে গাঁদা ফুলের গাছ, এদিকে গাড়িগুলো সব। এদিকে আমাদের গাড়িগুলো সব পার্কিং করা। এটা হচ্ছে সিঁড়ি। এটা হচ্ছে রুমের ভেতর। আর এটা হচ্ছে রুম। এদিকে পুরো ব্যাগ ট্যাগ গোছানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাবো আবার গ্যাংটক দিকে। তো চলো বেরিয়ে পড়ি। আজকে আমরা যাব গ্যাংটক, আর গ্যাংটকে আমরা 2 দিন থাকবো। আজকে থাকবো, কালকে থাকবো, তারপরের দিন বেরিয়ে যাবো। গাড়ি চালানোর আগে বিশাল গরম লাগছিল, গাড়ি চালাচ্ছিলাম, এবার একটু একটু ঠান্ডা লাগছে, একটু একটু। এখন নামবার সময় কত টার্নিং দেখো, এই টার্নিংগুলো যখন নামবে সবসময় ইঞ্জিন ব্রেকিং করবে। এই দেখো আমি ইঞ্জিন ব্রেকিং ইউজ করে নেমে যাচ্ছি, আর পিছনের রেয়ার ব্রেকটা ইউজ করে এরকম করেই নামবে। নেমে যাক। এই দেখো খুব বেশি টাফ না, করতে পারলেই সহজ, খুব বেশি টাফ বলবো না। তো এখান থেকে গ্যাংটক 48 কিলোমিটার মাত্র। আর এদিকে রাস্তাটা দেখো চড়াই শুরু হয়ে গেছে আবার। কিছু রাস্তা ভালো, আবার কিছু রাস্তা অফরোডিং। আর এদিকে পুরো ধুলা ধুলা হয়ে গেছে চারিদিকে, এত গাড়ি যাচ্ছে। তার মধ্যে এখানে রাস্তার ধরো কিছু কাজ হলো বা কোনো সাইডে পাথর পা থাকলো, বিশাল ধুলো ধুলো হয়ে যায়, যার কারণে অনেক অসুবিধা হয়। তাই ভাইজার যদি লাগিয়ে চালাও তো পরে চালাও তো কোনো অসুবিধা হয় না, যদি খুলে চালাও তো এই সময় মানে বিশাল চাপ হবে। আমার গাড়িতে আর 5টা দাগ আছে পেট্রোলের, 5টা। ও আরামসে গ্যাংটক চলে যাবো। 125 সিসির বাইক, চাপ নেই। এদিকে রাস্তাটা ঘুরিয়ে 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 উপরের দিকে চড়াইতে উঠাচ্ছে। এদিকে টার্নিংটা দেখো জাস্ট,
এতটা ঢালু, আর তার মধ্যে যখন এতটা গাড়ি টাড়ি ওই সাইড থেকে আসে তো অনেকটা জায়গা শর্টের জন্য চাপ পড়ে যায়। কি জ্যাম! এখান থেকে শিলিগুড়ি হচ্ছে ৭৭, এনজিপি হচ্ছে 91 কিলোমিটার। এতক্ষণ পর আবার একটা ভালো রাস্তা পেয়েছি। এই রাস্তাতে চালিয়ে বিশাল মজা আসছে এরকম রাস্তায়। আর সাথে অফরোডিং তো থাকবেই, অফরোডিং না থাকলে মজা কি বাইক চালিয়ে। আর এই জায়গাটা মোটামুটি ঠান্ডা, মোটামুটি। তো গ্যাংটকের দিকে যখন পৌঁছাবো পুরো সেই চড়াই রাস্তা ওটাতে, তো ওই রাস্তায় যখন পৌঁছাবো তখনই একটু ঠান্ডা লাগবে, যখন আরও উপরের দিকে উঠবো। এখন আস্তে আস্তে উঠছি, পরে আরও যখন উঠবো একবারে চড়াইতে তখন দেখবে আরও একটু ঠান্ডা। পাহাড়ের ওই সাইডে বাড়িগুলো কত সুন্দর লাগছে দেখতে, যা অসাধারণ। এই সাইডে যাদের বাড়ি তারা সত্যি অনেকটা লাকি মনে হচ্ছে। আর উপর সাইডে আকাশ আজকে দেখো পুরো পরিষ্কার আকাশ আজকে। রোডটা দেখো জাস্ট পুরো মাখন। এদিকে ম্যাপটা এদিকে দেখো কি হলো এদের। উফ, খারাপ রাস্তার পর এই যে এই ভালো রাস্তাগুলো যখন পাই না, মন পুরো ঠিক হয়ে যায়। ও, এই রাস্তাটা না হচ্ছে NH10। উপরের ভিউটা দেখো, ও আলাদাই। আর এখান থেকে নেমে যাব নিচে। ও হোয়াট এ লাভলি রোড। ঝিঙ্কু রোড। সামনে আমাদের বড় চড়াই স্টার্ট হয়ে গেছে, ওই যে চড়াই দেখতে পাচ্ছ সামনে। এই চড়াই দিয়ে এখন উঠবো। আর এদিকে রাস্তা দেখো, পুরো ধুলো ধুলো। আর তার মধ্যে এখানে পুরো কি বলবো, বালি টাইপের পুরো মতো হয়ে গেছে এদিকে চারিদিকটা, ইট পাথর সব। আর এই যে মাটির মতো ইয়েগুলোর জন্য আরও রাস্তাটাও কেমন স্লিপ হয়ে গেছে। ব্রেক যদি সামনের ব্রেক মারো, স্পিড যদি থাকে তো তুমি স্লিপ খেয়ে পড়বে, তখন কিছু করার থাকবে না। আর এদিকে রাস্তাটা দেখো, এই একটা এখন চলে এসেছি 98 মাইল রাস্তাতে। আর এখানে রাস্তাটা জাস্ট বিউটিফুল, চারিদিকে গাছে ঢাকা পুরো চারিদিকটায়। আর সেরকম গরমের তাপ আর লাগছে না, এবার ঠান্ডা লাগা শুরু হচ্ছে। এখন আস্তে আস্তে যতটা উপরে উঠবো এখন আবার ঠান্ডা লাগা শুরু করবে, কিন্তু মজাও আসবে। এত গরমের থেকে ঠান্ডা ভালো। তো এখন চড়াই রাস্তা শুরু।
গুলো দেখো জাস্ট কত সুন্দর লাগছে, উপরে বাড়িগুলো। গ্যাংটকের এই ভিউটা আমার সব থেকে বেস্ট লাগে। আর আমরা যে হোটেলটা যখন ওই ফার্স্ট যখন গেছিলাম ওই হোটেলটায়, নামটা জানি কি ছিল, কি ডিলেমন না কি জানি একটা ভুলে গেছি নামটা। ওই হোটেলটা সত্যি বেস্ট ছিল, ওখান থেকে মারাত্মক ভিউ। আর ওই হোটেলে চেনা পরিচয় দেবজিৎ দা, এই দেবাশিস দা আছে, ওর বন্ধু হোটেল, তার জন্য আমরা অনেকটা কমে পাচ্ছি। 800 কি 900 টাকায় পেয়ে যাচ্ছি খাবার নিয়ে। এটা একদিকে ভালো হয়েছে, নয়তো অনেক বেশি দাম হয়েছে। 1200-1300 টাকা হোটেলের তোমরা তো সেটা দেখে বুঝেই গেছিলে। সামনে আরেকটা চড়াই চলে এসছে। এখানে গাড়িগুলো অনেক ইয়াটা স্লো হয়ে গেছে, তো এবার এইসব টার্নিংগুলো রানিং অবস্থা থাকলে সুবিধা হয়। টার্নিংগুলো দেখেছো, মারাত্মক টার্নিং না? কেমন লাগছে টার্নিংগুলো তোমরা কমেন্টে জানাও। আর যখন রানিং যদি ফাঁকা থাকে, তখন কোনো গাড়ি যখন না থাকে না, তখন একবার যখন রানিংয়ে পড়ে যায় তখন কিন্তু কোনো কষ্ট হয় না। আর প্রবলেমটা তখন হয় যখন ধরো পরপর গাড়িগুলো থাকে, আর তখনই যদি উঠতে হয় তখন অনেক স্লো থাকতো, তখনই প্রেশারটা বেশি পড়ে, আর কিছুই না। দেখতে দেখতে হোটেলের কাছাকাছি তো চলেই এসেছি, আর বাকি কয়েক কিলোমিটার। সামনে গাড়ি আছে, ওভারটেক করা যাবে না। তো চলে এসেছি হোটেল দোমা প্লেস, আবার সে একই হোটেলে চলে এসেছি এখন। আর রাস্তার টার্নিংগুলো মারাত্মক টার্নিং। চলো ব্যাগটা গুছিয়ে উপরে যাই। আর আজকের ভিডিওটা এইটুখানি ছিল। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।